হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়। ব্যাকগ্রাউন্ড ডিজাইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিশ। আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন তারপরে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন, কারণ ব্যাকগ্রাউন্ড ডিজাইনের খুব ভালো একটা ডিমান্ড আছে। এজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে হবে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোথা থেকে শিখবেন? এখন আপনি চলে যাবেন আমার চ্যানেলে যাওয়ার পর উপরে দেখবেন যে হোম প্লেলিস্ট এরকম লেখা আছে। আপনি প্লেলিস্টে ক্লিক করবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা প্লেলিস্টটি পাবেন। ওইখানকার ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে পারবেন। এর আগেও আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যে এত ডিমান্ড এটা আপনারা জানেন না, সেজন্য এটা শিখতে আগ্রহ প্রকাশ করেন না, সেজন্য আমি এই ভিডিওগুলো দেই না। তারপরে এখন আবার আমি দেওয়া শুরু করতেছি। যদি আপনারা কমেন্ট করেন যে না এই ধরনের ভিডিও আপনারা আরও চান, তাহলে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আরও 40-50টা ভিডিও দিব, যাতে এগুলো দেখে আপনারা ইজিলি শিখতে পারেন। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যে কেমন ডিমান্ড এই বিষয়টা আপনাদেরকে একটু দেখায় প্র্যাকটিক্যালি, নাহলে তো আপনারা বুঝবেন না। যাই হোক, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবো। দেখেন আমি এখানে একটু টপ ভেক্টর সার্চে যদি আপনি এখানে যান, দেখেন 1 নম্বরে আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তাহলে বুঝেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটার কতটা ডিমান্ড। এজন্য আপনাকে কিন্তু ভালো মানের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, সেটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু মার্কেটে আপনার ডিজাইনের ভ্যালু নাই। এজন্য আপনাকে কি করতে হবে, কোয়ালিটিফুল ডিজাইন শিখতে হবে, একটু সময় দিতে হবে। মার্কেটে যাওয়ার জন্য পারাপারি করার কোনো দরকার নাই। আপনি মার্কেটে তো একদিনেই যাইতে পারবেন, একদিনেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ডিজাইন শিখতে আপনার সময় লাগবে। সেজন্য আপনারা কি করবেন, প্রথমে আসলে ডিজাইন শিখবেন, তারপরে মার্কেটে চলে আসবেন। ডিজাইন না শিখে মার্কেটে আইসা কোনো লাভ নাই। যাই হোক, দেখেন টপ ভেক্টর সার্চে 1 নম্বরে ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন যদি আমি আরেকবার মার্কেট রিসার্চ করি, দেখেন এইখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটি 1 নাম্বার আছে। ওকে, আর এখানে হলো প্যাটার্ন 2 নাম্বার। এখন প্যাটার্ন ডিজাইনে কিন্তু আমি কিছু শিখাইছি, কিন্তু আপনারা প্যাটার্ন ডিজাইনের ভিডিওতে তেমন আগ্রহ না, সেজন্য ওই ভিডিও দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, আজকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাবো, সিম্পল ব্যাকগ্রাউন্ড, কিন্তু সেটা জানি একটু সুন্দর হয়। আর তাহলে আপনি কিন্তু এইখানে মার্কেট থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমরা আজকে আর কথা বলবো না, আমরা আজকে ব্যাকগ্রাউন্ড শুরু করে দেব। দেখেন আমরা কিরকম ব্যাকগ্রাউন্ড করব, এরকম আজকে একটা ব্যাকগ্রাউন্ড করব। এভাবে ধারাবাহিকভাবে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড শিখতে চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রতিনিয়ত একটা করে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিডিও দিয়ে যাব। এই রকম হইলো আমাদের একটা ডিজাইন আজকে আমরা করব। এই ডিজাইনটা করা কিন্তু খুব ইজি, এজন্য আপনাকে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। যাই হোক, আমাদের আজকে ভিডিওটা করতে হলে আমাদের এই 2টা কালার লাগবে। আমি এই 2টা কালার ইউজ করছি আজকে ডিজাইনে, এবং এইখানে হচ্ছে আমি 8 বুট সাইজটাও আমি আপনাদেরকে লিখে দিছি। এই 8 বুট সাইজে আপনারা ডিজাইনটা করবেন, আর এই কালার কোডগুলো আপনারা নোট করে নেন। আমি যত ডিজাইন করব আপনারা কি করবেন, একটা ডায়েরি তৈরি করবেন এবং ওইখানে ওই কালার কোডগুলো রেখে রাখবেন, যাতে পরবর্তীতে ওই কালার কোড দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। যাই হোক, আমরা কি করব, এখন আমরা একটা 8 বুট নিব। নিউ ফাইল থেকে নিউতে যাব। নিউতে যে আমরা এখন এইখানে একটা 8 বুট নেব। ওয়েবে ক্লিক করবেন, এইখানে ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর এইখানে দেখেন ডিফল্ট ভাবে আসেই 1920/1080, আর আপনার যদি না থাকে তাহলে আপনি এইখানে লিখে নিতে পারবেন। দেখো, ধরেন আমার নাই, তাহলে আমি কি করব, এখানে লিখব 1980 আর 1920 আর এইখানে লিখব 1080। ওকে, দেখেন এখানে 1920/1080। এখানে আর কিচ্ছু করতে হবে না, কারণ এখানে ওয়েব ক্লিক করছি। ওয়েব ক্লিক করলে এখানে যত যেভাবে আছে ডিফল্ট এভাবেই থাকবে। এখন শুধু ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এরকম একটা 8 বুট চলে আসছে। এখন এই ডিজাইনটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই ডিজাইনটা করতে হলে আমাদের দেখেন প্রথমে এইরকম শেপ নিতে হবে। এরকম শেপ আমি কিভাবে নেব? আচ্ছা, আমি কি করব, এখানে ফিল কালারটাকে আমি একটু নান করে দেই, ব্যাকগ্রাউন্ডটা পরে দেবো, আগে ওই রকম একটা শেপ বানানোর ট্রাই করি। দেখেন আমি রেক্টাঙ্গেল দিয়া শিপ চাইপা, রেক্টাঙ্গেল নিয়ে শিপ চাইপা এইরকম একটা নিলাম। দেখেন এরকম, এটা কিন্তু এটা পিটি বাড়াই দেন। দেখেন এইখানে আমি কতটুক রাখবো সেটা আপনার উপরে। ধরেন এরকম নিছি, এখন এটাকে সিলেক্ট করে দেখেন ইউনিফর্ম এইখান থেকে এটা করে দিবেন, যে এক সাইড আমাদের শুরু থাকবে আর এক সাইড মোটা থাকবে, এটা দিলাম। দেখেন এরকম হয়ে গেছে।
এখন এইটা হওয়ার পর এটা আপনার কতটুকু দরকার, ধরেন এইটুকু যদি আপনার কাছে মনে হয় যে না এটা পারফেক্ট তাহলে ঠিক আছে, আর যদি না হয় যে আরো বেশি লাগবে তাহলে আপনি আর একটু মোটা করে নেন। মানে এটা হলো পিটি, এটা যত বাড়াবেন তত আপনার এটার সাইজটা তত মোটা হবে। এখন আপনি এটা কত রাখবেন, আচ্ছা ধরেন এটা আমি এত মোটা রাখতে চাইতেছি না, আচ্ছা যদি 80 রাখি এরকম থাকলো, যাই হোক এটা সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে দেখেন এরকম হইলো। এরকম হওয়ার পর আমি এইটাকে কি করব, এটাকে আমি রোটেট করব। এখন আপনারা তো রোটেট টুলের কাজ জানেনই, আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখন আমি রোটেট টুলে চলে যাব। এটাকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনি যাবেন, দেখেন এখানে হলো রিফ্লেক্ট এবং রোটেট। রিফ্লেক্ট মানে বিপরীত আর রোটেট মানে ঘুরবে। আচ্ছা এখন আমরা রোটেট করব। এখন রোটেট ক্লিক করার পর এই যে এখানে যে বিন্দুটা আছে এটার যে শেষ প্রান্ত, এই দেখেন এখানে একটা বিন্দুর মতো লাগতেছে। এখন অল্টার চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিব, এই বিন্দুর উপরে মাউসটা নিয়ে ক্লিক দিব, দেখেন এরকম। এখন প্রিভিউটা অন করব। এখন এখানে আমি কতগুলা নিব, এখানে ধরেন আমি 360 ভাগ, এখানে আপনি কতগুলা নিতে চাইতেছেন, ধরেন আমি যদি এইখানে 21টা নেই, এখানে 21 দিলাম, 360 ভাগ 21, প্রিভিউটা অন করলাম, দেখেন কতটুক হইতেছে। ওকে এখন যদি কপি দেই দেখেন এতটুক দূরত্ব হইতেছে। এখন শুধু কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলে কিন্তু এটা অ্যাকুরেট মিলে যাবে। দেখেন দেখেন এটা কিন্তু এখন মিলে গেছে, দেখেন এই অবস্থায় আছে। ওকে এখন আমাদেরকে কি করতে হবে, এই পুরাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। ওকে আর এইটাকে আমরা অবশ্যই কি করব, এটা একটা সাদা কালার দিয়ে দেব। ওকে এটা দেখেন এটা সাদা কালার দিয়ে এইখানে রেখে দিলাম। এটার কাজটা এখন একটু আমরা পরে করব। এখন আমরা এটাকে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমাদের আর্টবোর্ড সাইজটা কত সেটা ধরেন আমরা ভুলে গেছি, তখন এই যে আর্টবোর্ড টুল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখা যাইতেছে যে 1920x1080। ওকে তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, যাওয়ার পর এইখানে আমরা লিখব 1920 বাই এখানে লিখব 1080। ওকে দেখেন এরকম, তাহলে কি হলো আমার একটা এই দেখেন একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। এটা কিন্তু একদম এই আর্টবোর্ডের সমান আমি ম্যানুয়ালি লেখা নিছি যাতে একটু 19-20 না হয়। আর আপনারা কিন্তু এইভাবে নিতে পারবেন, যে আমি ধরেন যে এইখানেই করলাম, এইভাবে হলো আপনারা টাইনাও এটারে নিতে পারতেন, কিন্তু সেটা কি হইতো একটু ছোট বড় হইতে পারতো, সেজন্য আমি ওইভাবে নেই নাই আর কি। আচ্ছা এটাকে একটা কালার দেই, তা না হলে বুঝতে পারবেন না। দেখেন এরকম, এখন এইটা সিলেক্ট করলাম, এখন অ্যালাইনটে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এইখানে কিন্তু অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড থাকতে হবে। তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে কি হলো একদম মাঝখানে বসে গেছে। এখন এইটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এখন গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন, আচ্ছা এখন আমি ধরেন যে এইটাকে আমি কপি করে এই সাইডে নিয়ে আসি, এটা হলো আমার সাইটে থাক, আর এটাকে আমি এটা নিলাম কন্ট্রোল 0 দেই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এরকম, এখন এটাকে আর একটু বড় করে নেই, কালার কোডগুলো কিন্তু প্রথমে লিখে রাখতে হবে আপনাদেরকে। এখন এটা যাব, যাওয়ার পর এইখানে একটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট, এটা দিবেন, দেখেন এরকম আসবে। এরকম আসলে এখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন যে এইখানে এই যে গ্রেডিয়েন্ট আছে এইখানে যাবেন, যাওয়ার পরে এইখানে হোয়াইটটারে কি করবেন, হোয়াইটটারে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখন এখানে কালার কোড বসানোর জায়গা আছে, এই যে এই কালার কোডটা শুধু এখানে বসাই দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা কালার কোড না বসাইতে চান এইখান থেকে কালার নিতে পারবেন। যদি কালার নিতে চান তাহলে নিচের অপশনটাতে ক্লিক করতে হবে, আর যদি এখান থেকে আমি যে কালারটা ইউজ করছি এই কালারটা ইউজ করতে চান তাহলে এখানে কালার কোডটা বসাই দিতে হবে। তাই এখানে কালার কোডটা আপনারা বসাই দেবেন। আমি কি করব, আই ডপার দিয়ে নিয়ে নিলাম, এইখানে আমি কি করছি শিফট চাইপা আই ডপার দিয়ে দিছি। যারা একটু আপডেট ভার্সন ইউজ করেন তাদের এখানে আপনার টুলস আছে, আর যারা হলো একটু ব্যাকডেট ইউজ করেন তাদের এইখানে এই আই ডপার টুলটা এইখানে থাকবে না, সেজন্য আমি এই সিস্টেমে দেখাই দিলাম। যাই হোক এখন আমরা কি করব, এইখানে একটা ব্ল্যাক দেব, এটা কি পিওর ব্ল্যাক নাকি আমি জানি না। হ্যাঁ এটা দেখেন কালার কোড আর এটার কালার কোড সেম, তার মানে কি এটা ওকে থাকবে। ওকে এভাবে থাকবে, এভাবে থাকবে। ওকে এখন আমরা কি করব, এইটা তো এক সাইড থেকে আছে, আবার গ্রেডিয়েন্টে যাব, দেখেন এইখানে লিনিয়ার মানে এক সাইড থেকে আরেক সাইড, মানে এক সাইড
রেড, আরেক সাইড ব্ল্যাক। ওকে, আর এটাকে যদি আমরা রেডিয়াল করে দিই দেখেন এরকম। এখন রেডিয়াল করলাম, এইখানে আবার যদি রিভার্স থাকে দেখেন তাহলে কি হবে, এই যে আপনার ব্ল্যাকটা ভিতরে আর রেডটা বাইরে। আর এটা যদি আবার ক্লিক করি তাহলে আপনার কি হইলো, এইখানে হইলো ব্ল্যাকটা বাইরে রেডটা ভিতরে, এরকম থাকলো, থাক সমস্যা নাই। এখন আমরা এইটাকে একটু স্লাইডার টাইনে অ্যাডজাস্ট করব, গ্রেডিয়ানে যাব, এখানে এই স্লাইডারটা ধইরা এইভাবে টাইনে এতটুকু নিলাম। ওকে, আর এটার ব্রাইটনেসটা আমরা একটু কমাইতে পারি, রিকালার আর্টওয়ার্কে যাব, এডিট, এইখানে যাওয়ার পর দেখেন এইখানে এই যে এইখানে লিঙ্ক করে দিবেন। আর এখানে যদি আপডেট ভার্সন আপনারা ইউজ করেন তাহলে এখানে আপনাদের থাকবে অ্যাডভান্স নামে একটা অপশন। অ্যাডভান্স নামে অপশনটা ক্লিক করলেই এরকম অপশনগুলো আপনাদের চলে আসবে। এখন আমরা কি করব, এটা আমরা কতটুকু রাখতে চাইতেছি, এটা হালকা হালকা রাখতে চাইতেছি না কতটুকু, এটা ধরেন এইভাবে আমি একটা কিছু রেখে দিলাম যতটুকু আছে। আচ্ছা 40 যদি রাখি, আচ্ছা এরকম থাকলো, পরে আমরা দেখি যে কেমন হয়েছে। আচ্ছা এখন এটা নিয়ে আসি, দেখেন এটা আবার এটা নিচে পড়ে গেছে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, দেখেন এরকম কিন্তু এটা হয়ে গেল। এখন আমাদের এইখানে দেখেন এই কালার কোডগুলো আছে, এগুলো একটু সরাই নেই, এগুলো একটু সাইডে রেখে দেই, আর এটাকে একটু অ্যালাইন করি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন এইরকম অবস্থায় আছে। কিন্তু আমার এই ডিজাইনটা কেমন ছিল দেখেন, এরকম একটু আঁকা বাঁকা ছিল। এখন আপনি এটাকে আঁকা বাঁকা কেমনে বানাবেন, এখন এটাকে প্রথমেই সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি চলে যাবেন ইফেক্ট থেকে আপনি এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, তারপরে এইখানে এই যে টুইস্ট যে অপশনটা আছে এটাতে যাবেন, যাওয়ার পর প্রিভিউটা অন করেন। দেখেন এইখানে যদি আমরা একটু বাড়ায় দেই, মানে এখানে আপনি কতটুকু নিতে চাইতেছেন, মানে কতটুকু আপনার ভালো লাগে ততটুকু আপনি এখানে বাড়াই দিবেন। এখানে যদি আমি 65 রাখি তাহলে কেমন হয় দেখেন, এভাবে এটা থাকলো, কিন্তু এটা কিন্তু একটু এক্সপান্ড করে দিতে হবে। দেখেন এখন যখন আমি এটার উপর ক্লিক করি দেখেন এইখানে একটা শেপ দেখতেছেন কিন্তু বাঁকা হয়ে এটা চলে আসছে। এটা যদি আপনি এক্সপান্ড না করেন তাহলে প্রবলেম হবে। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, দরকার পড়লে এটাকে আপনি এটা সিলেক্ট করে আবার ইউনিট করেও দিতে পারেন। যেমন এইখান থেকে যাবেন, এটা পাথ ফাইন্ডার, এখানে যদি আপনার পাথ ফাইন্ডার না থাকে তাহলে আপনি কি করবেন, চলে যাবেন উইন্ডো থেকে এখানে পাথ ফাইন্ডার খুঁজবেন, দেখেন এখানে পাথ ফাইন্ডার আছে, এখানে পাথ ফাইন্ডার থাকলে এটাকে ইউনিট করে দিলাম, মানে এই সাদা শেপগুলো কিন্তু সব এক। আবার এটার সাথে যদি এটা সিলেক্ট করেন তাহলে এটার সাথে কিন্তু এটা ইউনিট হয়ে যাবে। আচ্ছা এটাকে অ্যালাইন করি। এখন আপনি এটাকে কি করবেন সেটা তো আপনার বিষয়। এখন যদি ভাবেন যে আপনি এটার অপাসিটি কমাই দিবেন, হ্যাঁ এটার অপাসিটি কমাই দেন, আপনি এটা কিভাবে রাখতে চাইতেছেন দেখেন এইভাবে থাকবে। আচ্ছা আবার ধরেন যে আপনি এটার অপাসিটি কমাইতে চাইতেছেন না, যা থাকবে তাই। ওকে, আমি এখানে অপাসিটি কমাইলাম না কমাই এখানে যদি ওভারলি করে দেই, ধরেন এটা সিলেক্ট করলাম, এই অপাসিটিতে যাবেন, এখানে দেখেন নরমাল আছে, এখান থেকে আপনারা যাবেন, যাওয়ার পর এখানে কি করবেন, এখানে করে দেবেন ওভারলি। দেখেন ওভারলি করে দিলে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। আচ্ছা এখন আমি কিন্তু এটা কাটতেও পারি আবার নাও কাটতে পারি। এখন যদি আপনারা কি করেন, এই পুরাটা সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে এইখানে আপনারা কি করেন, এইখানে পাথ ফাইন্ডারে চলে যান বা এই যে শেপ বিল্ডারে চলে যান। শেপ বিল্ডারে যাওয়ার পর এখানে আপনি অল্টার চাপ দিয়ে ধরে শুধু এগুলা কাটে দিবেন। দেখেন আমি কিন্তু এগুলা ইজিলি কাটতে পারতেছি, দেখেন এই বাইরের অংশটুকু আমি এভাবে কাটে দিলাম। ওকে, দেখেন কেমন হলো আমাদের ডিজাইনটা। এভাবেই কিন্তু দেখেন আমরা একটু Ctrl+0 দেই, এভাবেই কিন্তু আমরা ইজিলি এই ডিজাইনগুলো করতে পারি। দেখেন এটা কিন্তু আপনি আরেকটা সিস্টেম ইউজ করতে পারেন। ধরেন আমি কি করলাম, Ctrl+Z দিলাম, দেখেন আমার এই অবস্থায় আছে, এটাকে আমি আবার ক্লিপিং মার্কস করেও দিতে পারি। ওকে, এখন আমি কি করব, আরেকটা শেপ নিব, এটা কত 1920x1080। ওকে 1080 দিলাম। ওকে, দেখেন এখন এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটাকে আমরা কি করব, অ্যালাইনটা যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন এরকম। এখন আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু ডিজাইন পারেন বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। দেখ আমরা এখন কি করব, এটা পুরাটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করে দেখেন মেক ক্লিপিং মার্কস, এটাতে যদি ক্লিক করেন দেখেন কি হলো,
এটা কিন্তু আমাদের টাও হয়ে গেল। এভাবে আপনারা করতে পারেন, আবার কাটতেও পারেন। এইভাবে আপনারা ইজিলি এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটার কিন্তু অনেক ডিমান্ড, এজন্য আপনারা মনোযোগ দিয়ে যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখেন তারপরেও ভালো একটা আর্নিং করতে পারবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান এটা লিখতে ভুলবেন না। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।